আর বাবু আজকে একটা পিঠা খাইতে চাইছে, আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি আজকে কি পিঠা বানিয়েছিলাম। চালের আটা নিয়ে নিছি আর ময়দাও নিয়ে নিছি। যে কাপ দিয়ে চালের আটা দিবেন বা যেই কাপ দিয়ে চালের আটা দিবেন 1 কাপ, মনে করেন যে ময়দা দিবেন সেখানে 2 কাপ। আর এখন চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব অল্প একটু লবণ দিব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এখন দিয়ে দিব তালের রস, একটু কম মনে হচ্ছে তাই আরেকটু তালের রস আমি দিয়ে দিব। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সহজ আর মজাদার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তালের রস ফ্রিজে অনেক দিন রাখা যায়, খুব সুন্দর ভালো থাকে। আর ফ্রিজটা খোলার সঙ্গে একবারে মানে তালের ঘ্রাণ বেরোয়। আমি প্রতি বছর তালের রস সংরক্ষণ করে রাখি ফ্রিজে। এমনকি আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল সুন্দরভাবে আমি বাটিতে করে ফ্রিজে সংরক্ষণ করি, রাখে দেই। মানে আমার মেয়ে মাঝে মধ্যে খাইতে চায়, এজন্য খুব বেশি না, ওর জন্য আমি রাখে দেই। মাঝে মধ্যে খাইতে চাইলে আমি ওগুলা বের করে রাখি। কিছুক্ষণ রাখার পরে যখন ঠান্ডাটা কমে যায় তখনই বাচ্চাদের খাইতে দিতে হয়, নইলে তো ঠান্ডা লাগে যাবে। ছোট বাচ্চার অল্পতেই ঠান্ডা লাগে। আপনারা চাইলে আপনারাও রাখতে পারেন। এই ভিডিওতে না, পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি কাঁঠাল এবং আম সংরক্ষণ করেছি ফ্রিজে। উল্টে পাল্টে বড়াগুলো সুন্দরভাবে ভেজে নিব। এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠছে। আমার ছোট্ট ফ্যামিলি, হাজব্যান্ড আর ছোট মেয়ে, দেখছেন তো আমি বেশি কিছু আপনাদের দেখাতে পারছি না। আসলে কি বলবো, শহরে জীবন যেমন হয়, ছোট্ট ভাড়া বাসায় আসি আর কি দেখাবো আপনাদের। তবে বাসায় যাব খুব শীঘ্রই, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিব আমি। খুব শীঘ্রই আমরা ছুটি নিচ্ছি, বাসায় যাব, পরে ভিডিও অনেক সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দিব আপনাদের। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব ভালো ভালো ভিডিও আশা করি দেখতে পাবেন আপনারা। এই যে আমার মেয়ে বাইরে খেলতেছে, ও বাইরে বের হওয়ার জন্য খুবই মানে কি বলবো, খুবই বাইরে বের হতে চায়, আর বের হলে আর সহজে ঘরে আসতে চায় না। এদিকে তালবড়া ভাজতেছি, আবার মাঝে মধ্যে দেখতেছি ও কি করতেছে না করতেছে, কেননা বাইরে বাচ্চাকে রাখে নিশ্চিন্তে ঘরে থাকা যায় না। একটু পর পর দেখি ও কি করতেছে। আর যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদের চোখে চোখে রাখবেন। এখন বাচ্চাদের নিয়ে খুবই ভয়, বাচ্চা বাইরে রাখে নিশ্চিন্তে একদম থাকা যায় না। আর বাচ্চা কার সাথে মিশতেছে সেটাও খেয়াল রাখবেন। মানুষের সাথে কম মিশতে দেওয়াই ভালো। আজকালকার মানুষ মানে কি বলবো, যুগ জামানা তো পাল্টে গেছে, মানুষকে আজকাল বিশ্বাস করা যায় না। এই জন্য বাচ্চাকে চোখের আড়াল না করাই ভালো।
আপনারা তো বর্তমান নিউজগুলা হয়তো বা দেখতেছেন, দেখলেই জানতে পারবেন কী অবস্থা। আপনার বাচ্চা যত ছোটই হোক, বিশেষ করে মেয়ে বাচ্চা যত ছোটই হোক, তারপরও একা ছাড়া ঠিক না, সবসময় নজরে রাখা উচিত। একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া বাচ্চাদের কখনোই অন্য কারো হাতে ছেড়ে দেওয়া ঠিক না, এবং বাচ্চা যাদের কাছে যাইতে চাচ্ছে না বা চায় না, জোর করে কখনোই তাদের কাছে রাখবেন না। সেদিকেও খেয়াল রাখতে হবে। ময়দা দিলে হয় কি, পিঠাগুলো একটু নরম থাকে, আর মনে করেন যে পরের দিনও চাইলে খাওয়া যাবে যদি থাকে। আর তালের রসটা গরম করে দিলে আরও ভালো হয়, নরম থাকে বেশি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি খুব সহজভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর অনেক শখের বসে চ্যানেলটা খুলছি, সারাদিন বসে থাকি, তেমন কোনো কাজকর্ম নেই। আপনারা একটু আমাকে সাহায্য করবেন সফলতার দিকে এগিয়ে যাইতে। পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকতে পারি। আপনাদের ভাইয়া দেখেন, কারো নজর না ওর ভিডিও করতে দিবে না বলে মুখে ঢাকা দিয়ে ঘুমাইছে। ও ভাবছে ঘুমানো অবস্থায় যদি আমি ভিডিও করে ছাড়ি। এই যে দেখেন আপনাদের কি অবস্থা দেখছেন, আমারও ভিডিও ছাড়তে দেয় না, ও নিজেও কখনোই ওর ভিডিও